যা বাবা হালকু, এই দুধটা বিক্রি করে আয়। আজ তোর বাবার জ্বর, তাই তুই গিয়ে দিয়ে আয়। হালকু, খেয়াল রাখবি যেন ঠিকমতো দুধ মাপে। ওই দুধওয়ালা সবসময় দুধ কম বলে। আরে মা, তুমি চিন্তা করো না, আমি সব ঠিকভাবে দেখে নেব। এর মানে পুরো দুধ নিয়ে গেলেও যদি দুধওয়ালা কম বলে, তাহলে আমার কাছেও একটা আইডিয়া আছে। এইবার দেখি দুধওয়ালা কিভাবে দুধ কম আছে বলে। দুধওয়ালা, যে স্কুলে তুই পড়েছিস সেই স্কুলের আমি হেডমাস্টার ছিলাম। এই দুধওয়ালা, তাড়াতাড়ি দুধ নামিয়ে মেপে আমার টাকা দিয়ে দে, আমি একটু তাড়ায় আছি। হালকু, আজকে দুধটা একটু পাতলা লাগছে। পাতলা? তোর চোখই পাতলা হয়ে গেছে, চশমা পরলে মোটা দেখাবে। তারপর কি হলো সেটা দেখার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করো। দেখা যাক কে কে এই ছবিটাকে ভালোবাসে। বাবা হালকু, আমাদের মহিষ তো আছে, একটা গরুও থাকা দরকার। এই নে টাকা, পাশের গ্রাম থেকে একটা গরু কিনে নিয়ে আয়। ঠিক আছে মা। থানোস ভাই, গরু আছে কি? হ্যাঁ পাবি, তবে একটু সময় লাগবে, 1-2 ঘন্টা পরে আয়। থানোস ভাই, আপনার কাছে তো কোনো গরু নেই, সবগুলো তো মহিষ, তাহলে আপনি হ্যাঁ বললেন কেন? আমার কাছে একটি আইডিয়া আছে, তুই তাড়াতাড়ি সাদা রং নিয়ে আয়। তুই তাড়াতাড়ি সাদা রং কর, মহিষটাকে সাদা রং করে গরু বানিয়ে দে। আজ থেকে আমি গরুর টাটকা দুধ খাবো রে। মা, তুমি যত টাকা দিয়েছিলে তার চেয়েও সস্তায় গরু কিনে এনেছি, এই নাও বাকি টাকা। ওঠ হালকু, ওঠ, বৃষ্টি হচ্ছে। বাইরে থেকে গরুটাকে ভেতরে এনে বেঁধে দে। ওই থানোসের এত সাহস, গরু বলে আমাকে মহিষ দিয়ে দিয়েছে। আমি আসছি থানোস তোকে শিক্ষা দিতে। এই যে বদমাস, আমি কি তোর চোখে বোকা নাকি? আমাকে ঠকাবি? এইবার তোকে মেরে আমি আলু ভর্তা বানিয়ে দেব।